সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। এই সালামের দলিল আমরা কোথায় পাবো? এই কোরআনেই আছে। পবিত্র কোরআনের 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, আল কোরআন। ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক বলেন, তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে, তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ। সেই যুগে মানুষের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না। কি বলতো জানেন? হাইয়াক আল্লাহ, হাইয়াক আল্লাহ। তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। যিনি শুনতেন তিনি বলতেন ওয়া হাইয়াক আল্লাহ, আল্লাহ তোমারও দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলুন ইতিহাসটা জেনে নিই। মিশকাত শরীফ, কিতাবুল আদাব, বাবুস সালাম, আল ফাসলুস সালিস, হাদিস নাম্বার 1। রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতের ভিতরে। আদমের দেহের ভিতরে আস্থা দিলেন। আল্লাহ আদমকে বললেন, আদম, ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। আদম নবী জান্নাতে ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বলেছিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম নবী আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই আপনারা এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা হলেন আদমের সন্তান। আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসাবে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ একবার বলা যাবে? সুবহানাল্লাহ। আরেকটা দলিল 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। বাড়িতে যখন প্রবেশ করার অনুমতি দেওয়া হবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি? তো নবী বললেন তৎক্ষণাৎ দুটি। ওয়ালা তুতিমু তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। অতঃপরিউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আমাকে চেনেন বা না চেনেন, আমি আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? সুবহানাল্লাহ। আরেকটা দলিল 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আল কোরআন। ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ বলেন তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আসসালামু ক্বাবলাল কালাম। কথা বলার আগে তোমরা সালাম দাও। তাই আমি কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে সর্বপ্রথম আমি স্টেজে এসে আপনাদেরকে সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আরেকবার বলা যাবে? সুবহানাল্লাহ।
রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। বাবা, একটা বাচ্চা মেয়েকে পাওয়া যাচ্ছে না, তার মা খুব চিন্তিত। তাই আমি অনুরোধ করছি, যদি বাচ্চাটাকে আপনারা দেখতে পান, বাচ্চাটাকে স্টেজে দিয়ে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী, তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। আমার হাতেই রয়েছে কোরআনটি। নবী, তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় অন্য আয়াত দিয়ে আল্লাহ সুন্দর করে বলে দিচ্ছেন। 15 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ বললেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য সুন্দর করে বলে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়াই লিপ্ত হয়। কিছু বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, বুঝতেছি। টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে না বাবা? একটু ধৈর্যের পরিচয় দিন, মালটা একটু গরম হয়ে যায়, টেনে টুনে দিচ্ছি ছিঁড়ে ছাড়ে, চিন্তা নেই বাবা, একটু ধৈর্যের পরিচয় দিয়ে। অসুস্থ রোগী তো আমি। আপনারা আমার গলা নিয়ে বিচার করবেন না, বলা নিয়ে বিচার করবেন, এই অনুরোধ আমি আপনাদেরকে করছি। আপনারা যখনই জলসা দেবেন, দয়া করে 3টে জিনিসকে ঠিক রাখবেন। কি কি? এটা আমি কেন বলি জানেন? আমি যেদিন অন্ধকার নীরব নগরে চলে যাব, সেদিন এই কথাগুলো আপনাদের কানে কিন্তু বাজবে, যে লোকটা স্টেজে এসে এই কথা বলতো কেন। 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখা দরকার। কি কি? 1 নাম্বার, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। ভাষাটা বুঝতে পারছেন? জি জি। সত্যিকারের আলেম কিনা। শুধু বক্তাটা আলেম হলে হবে না, বক্তাটি আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার পিতামাতার সেবা যত্ন করে কিনা, বক্তাটি চরিত্রটা ঠিক আছে কিনা। আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালি কাশাজারি বিলা সামারি। আমল বিহীন আলিম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না, সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে আলেমের আমল নাই, ও আলেমের এলেমের কোনো মূল্য নেই। আমি বলিনি কিন্তু, চলুন নবীর হাদিসটা আপনাদেরকে তুলে ধরছি।
আল্লাহ নবী বললেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়া, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখানে 4টে পয়েন্ট, কিন্তু কি পয়েন্ট? 1 নাম্বার নবী বললেন জ্ঞানী হও, জ্ঞানী হও। জ্ঞানী যদি হতে না পারো, জ্ঞানীর স্টুডেন্ট হও, তাও যদি সুযোগ না পাও, জ্ঞানী লোকেরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, আমল করো, তাও যদি সুযোগ না পাও, জ্ঞানীদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, আমার মায়েরা বোনেরা বাবাজিরা একটু ধৈর্য সহকারে বসে, আমি ইনশাআল্লাহ মা বোনদের সম্পর্কে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো। মা একটু ধৈর্যের পরিচয় দিয়ে। বাবাজি যুবক ভাইদের কাছে আমার করজোড়ে নিবেদন, একটু দয়া করে বসে, টু দি পয়েন্টের উপরে আমাকে কিছু বলার সুযোগ দিন। হাক্কানি আলেমকে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলে? গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, কোরআনের আয়াত বললে, হাদিস বললে না। আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমা ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা মানেটা কি? আল্লাহ নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি পৃথিবীতে কে জানো? ওই আলেম, ওই আলেম যে ইলম অর্জন করেছেন, ইলম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলম থেকে, জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে। সুবহানাল্লাহ। 4টে পয়েন্ট। ইলম অর্জন করতে হবে, ইলম মোতাবেক নিজে আমল করতে হবে। এত সহজ ভাবলেন? মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মা। স্টেজে এসে মাইকের সামনে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 3টে জিনিস কি? ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। বাপ, আমাদের সব থেকে বড় ভুল হয়েছে কি জানেন? না জেনে তো ভুল করেছি, আর ভুল জেনে ভুল করেছি। কি বললাম? জানি না একটা ভুল, আর ভুল জানিছি ওটাও আর একটা ভুল। এটাই ভুল, আমাদের সব থেকে বড় প্রবলেম। আজ আমি আপনাদের কাছে আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে? জি জি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আসছি 4টে পয়েন্ট। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, এবং তার জ্ঞান থেকে মানুষকে বলতে হবে, আবার তার জ্ঞান থেকে মানুষ যেন উপকৃত হতে পারে। মানুষ জাহান্নামের পথে যাবে, ও জ্ঞানের কোনো দাম নেই। ঠিক না? ঠিক ঠিক মাথায় রাখুন। চলুন এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা,
মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাবা, আমি অনুরোধ করছি আপনাদের, অর্ডার করছি না, আমাকে অর্ডার করার অনুমতি আল্লাহ দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ দিয়েছেন। কারণ অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার করবে কে? আল্লাহ। নবী, অর্থাৎ নবীর হাদিস আর কোরআন অর্ডার তারাই করবে। আমরা কি করতে পারি? তাদের কথাগুলো আল্লাহর বাণী নবীর হাদিসকে নিয়ে আপনাদেরকে আমি অনুরোধ করতে পারি। এছাড়া আমার কোনো ক্ষমতা নেই, পৃথিবীর কোনো বক্তার ক্ষমতা নেই, শুধু আমার একা না, পৃথিবীর কোনো বক্তার ক্ষমতা নেই যে অর্ডার করতে পারি। আমরা এতটুকু করতে পারি, আল্লাহর অর্ডারটাকে আপনাদেরকে বোঝাতে পারি, নবীর অর্ডারটাকে আপনাদেরকে বোঝাতে পারি, অনুরোধ করতে পারি, এইটুকু ক্ষমতা আমাদের আছে। জলসা কমিটি হতে গেলে বাবা, রাগ করবেন না কেউ, কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা কটা? 3টে। কি কি শোনেন? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। সৎ কোন লোকটাকে বলে? ভালো। কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, মাঝে মাঝে ওমরা হজ করলে সৎ না। আল্লাহ নবী বলছেন সৎ কে? চলুন বুখারীর হাদিস, মা বোনেরা শুনে নিন। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে, দুটো জিনিসের গ্যারান্টি দাও। সাহাবীদের মধ্যে একজন বললেন, হে নবী, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? তো নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বললেন, বলুন দুটো জিনিস কি? বলছি, রাগ করবেন না কেউ। 1 নাম্বার নবী বললেন, মা বোনেরা শুনে নিন, 1 নাম্বার নবী বললেন, তোমরা আমাকে 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার হলো কি? 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান এবার বাড়ি চলে যান। কেউ যদি বাড়ি যেতে চায়, নারী পুরুষ যেতে পারেন, অসুবিধা নেই। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামে, যার দুটোই ভালো ও একজন জান্নাত। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those who is good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পিসাব, দরবেশ, মামিচা, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। Many of is something lost, health or nothing lost, but character loss is everything lost. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই আমার মা বোনদের বলি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে আগেই ঠিক রাখবেন। নাম্বার 2, বাবা, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। কি বললাম? হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে? না, সবাই। এই কোরআনে বলেছেন আল্লাহ পাক 3 শ্রেণীর লোককে হালাল খেতে।
কয় শ্রেণী? তিন শ্রেণী। তিন শ্রেণীর লোককে আল্লাহ বলেছেন হালাল খেতে। চলুন আমি দলিলগুলো দিচ্ছি। এক নাম্বার, নবীদেরকে আল্লাহ পাক হালাল খেতে বলেছেন। দলিলটা কোথায় আছে? 18 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। হে রাসূলগণ, আপনারা হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। তাহলে রাসূল নবীদেরকে আল্লাহ বললেন হালাল খেতে। তারপর বললেন কাদের? 2 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 152 নম্বর 72 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে নবীদেরকে হালাল খেতে বললেন, রাসূলদেরকে হালাল খেতে বললেন, মুমিনদেরকে হালাল খেতে বললেন। তৃতীয় নম্বর কাদের বলেছে জানেন? হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, এক কথায় মানব জাতিকে আল্লাহ বলছেন হালাল খেতে। তার দলিল কি? 2 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো ভক্ষণ করো। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোন বাবাজি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মনে রাখবেন হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। ঠিক না? ঠিক। মা বোনেরা বাবাজিরা, হালাল খাবার খান, হালাল খাবার খান। কেন হালাল খাবারের কথা এত বলছি বারে বারে জানেন? এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত? 250 রকমের হারাম আছে আয়াত, 250 রকমের হালাল আছে। আপনি কটা হারাম জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পর নেওয়া, নারী নির্যাতন করা, জমি লালচুরি করা, হুকুমের কারণ না, এই কথাই তো জানেন। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। মনে রাখবেন, এই কোরআন যাটা কিতাব নয়, এই কোরআন মুখস্থ করা খুব কঠিন। যে সে কোরআনে হাফেজ হতে পারে না, যে সে কোরআনে হাফেজ হতে পারে না, একটু ধৈর্যের পরিচয় দিই। এখানে অনেক মা বোন বসে আছে যাদের পেটের সন্তান আজকে কোরআনে হাফেজ হয়েছে। কত বড় ভাগ্যবতী নারী আপনি জানেন না, কত বড় ভাগ্যবান পিতা আপনি জানেন না যে আপনার ছেলেটা কোরআনে হাফেজ হয়েছে। আজ আপনাদের বলে যাচ্ছি, পেট থেকে যদি মা একটা সন্তান হয়, ওই সন্তানটাকে কোরআনে হাফেজ করাবেন। কেন? একটু পরেই আসছে আলোচনা। এবার আসছি, জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক সময় দেখা যায় কি জানেন, জলসা কমিটি আছে খুব স্ট্রং, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ইহুদিদের একটা কিতাব আছে, ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম কি জানেন? তালমুদ। কি বললাম? তালমুদ। ওই তালমুদ কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে তোমরা আর পারবে না। ইহুদিরা মুসলমানদের এখন মানছে তো? ভাই বলুন আছে। ওই তালমুদ কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে তোমরা আর পারবে না, হেরে যাবে। কবে? কবে? যেদিন দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত, জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। কিছু বুঝতে পারছেন আমার কথা? তার মানে জুম্মার নামাজে যত লোক হবে, তত লোক ফজরের নামাজে যেদিন হবে, সেই দিন থেকে তোমরা আর মুসলমানদের সঙ্গে পারবে না, ওদের ঈমানি শক্তি বেড়ে যাবে। আর ইহুদিরা এখন খুব ভালো রকমই জানে, এ মুসলমান সেই মুসলমান নয়। এরা তো জুম্মার নামাজে 3 তালা ভর্তি করে,
আর ফজরের নামাজে ইমাম সাহেব আর বুড়ো বুড়ো ছাড়া আর কারো পাওয়া যায় না। অর্থাৎ এদের যত মাল পৃথিবী কোনো অসুবিধে নেই। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, মা বোনেরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, নামাজ কারোর জন্য মাফ না। এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায় নামাজের কথা। মা বোন শুনে নিন, 82 জায়গায় নামাজের কথা আছে, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? আজও মুসলমানরা, পশ্চিম বাংলার মুসলমান, অন্য রাজ্যের কথা বলছি না, পশ্চিম বাংলার মুসলমানরা আজও লেখাপড়ায় পিছিয়ে, অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে আছে মুসলমানরা লেখাপড়ায়। শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনা গবেষণায় অনেক পিছিয়ে মুসলমান। কেন? আপনারা ছেলেদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন। সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয়, সে কেবল নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। নারী শিক্ষার গুরুত্ব নেই কেন? কেন আপনারা 6 পড়া মেয়েটার বিয়ে দিচ্ছেন? কেন আপনারা 7 পড়া মেয়েটার চামড়াটা সাদা বলে দেখতে ভালো বলে বিয়ে দিয়ে দিলেন? আপনি মেয়েকে লেখাপড়া শেখাতে পারেন না, ছেলেকে লেখাপড়া শেখাতে পারেন না। একটা কথা আপনাদের বলে যাচ্ছি, ছেলেকে ধনী না বানিয়ে, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। আমার ভাষা বুঝতে পারছেন? ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। ধনী বানিয়ে গেলে সম্পদ আস্তে আস্তে শেষ হবে, আর জ্ঞানী করে গেলে ছেলেকে কি হবে? বাড়বে, বিদ্যা বাড়বে, সমাজের চেতনা খুলবে। আমার বাপেরা, কথাগুলো শুনতে হয়তো সাময়িক আপনাদের রাগ হবে, কিন্তু অতি বাস্তব কথা বলছি। আমি এই কথাগুলো যদি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ছাড়বে না। চলো একটা একটা করে বলার সুযোগ দিন। এবার আসছে মসজিদ কমিটি। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, দয়া করে অনুরোধ করে হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। মসজিদ কমিটি হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে জানেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, আপনাদেরকে বলছি। আপনাদের এখানে জুম্মা মসজিদে ধরুন, জুম্মার দিনে কোনো মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? বাংলা মদ খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, বন্ধ বেরোচ্ছে। আপনি সর্বপ্রথম ছেলেটাকে কি করবেন? বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মারবে, বের করে দেবেন। ছেলেটার অপরাধ মদ খেয়েছে, হারাম খাবার। মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থান উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা! মদ করকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদ করকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনা করটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। ঠিক। আমরা এমন মানুষ না, মা বোনেরা শুনে নিন, আমরা এমন মানুষ না নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। নিজে পাপ করে করে পাপের একটা বাটখারা করে ফেলেছি। বাটখারা বুঝেছো? পাপের বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে না, নিজের পাপ ওজন করে দিই, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ। আমরা এমন মানুষ না দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না সমাজে। মদওয়ালা দোকানিতে বাড়িতে বসে আছে সাগরপাড়া থানায়, মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রোজার মাসে লকাবে বসে আছে। দুধওয়ালা কি তোর বাড়িতেই গিয়েছিল,
আমার বাপেরা, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি আলোচনাগুলো একটু ধীর স্থির ভাবে শোনার চেষ্টা করবেন। আগামী যে আলোচনা রাখবো কোরআনের আলোচনা আপনাদের কাছে আমি অনুরোধ করছি, কোরআনের আলোচনা শোনার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি। এই জন্য আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, আপনারা দয়া করে একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসতে পারবেন? জি জি জি। আল্লাহর নবীর হাদিস মোতাবেক বাবা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন গায়ে গায়ে বসতে। কোরআনে আল্লাহ বলেছেন গায়ে গায়ে বসতে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, জলসার প্যান্ডেলে যখন বসবেন গায়ে 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 বসবেন, সওয়াবের আশায় বসবেন। একবার আন্তরিকতা নিয়ে আমরা একবার দরুদ শরীফ পড়ব। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم।